ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কাজল স্মৃতি সংঘ মার্কাজুল কোরআন মাদ্রাসা পশ্চিম বাগরাইট হাফিজ ব্যাপারী বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই কঠিয়াদি কিশোরগঞ্জের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে ব্যবসা আল্লাহর সাথে একটা ব্যবসা নিয়ে কথা বলবো। বান্দার সাথে, খালেকের সাথে মাখলুকের একটা ব্যবসা। আল্লাহ পাক ক্রেতা, আমরা হলাম বিক্রেতা। এই একটা ব্যবসা নিয়ে কিছু কথা বলবো। যে আল্লাহ পাক যেদিন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। ওই যে ওয়াদা আল্লাহ পাকের কাছে দিয়ে আসছিলাম যে হ্যাঁ আমরা আপনার বান্দা, সেই ওয়াদা করার পর আল্লাহর সাথে একটা কমিটমেন্ট হয়েছিল। সেই আলোকে আল্লাহর সাথে আমাদের একটা ব্যবসাও হয়েছিল। প্রিয় হাজিরিন, কঠিয়াদি, আমি সারা বাংলাদেশে কোনো থানায় যদি সবচাইতে বেশি মাহফিল করে থাকি, খোদ আমার পূর্বদল আমার নিজের থানাও সহ যদি হিসাব করা হয়, বাংলাদেশে এক থানায় এত বেশি মাহফিল আমি করি নাই যেটা কঠিয়াদিতে করছি। পুরা বাংলাদেশে এমন কোনো থানা নাই যেই থানায় আমি কঠিয়াদির সমান মাহফিল। ওই যখন ছাত্র অবস্থায় ছিলাম, মিশকাত দাওরা করি, তখনও বাসে অনন্য ক্লাসিক জলসিরি এই সমস্ত বাসে করে করে আইসাও এই কঠিয়াদিতে অনেক মাহফিল করছি আমি। আপনারা অনেকে হয়তো চিনেন আমাকে। তখন থেকে আমি আসতাম, এই এলাকায় আসছি। এক চাচা, আল্লাহ বাঁচায় রাখছে কিনা সেটাও জানি না, আল্লাহ পাক, এই যে কঠিয়াদি শহরেই বাসা, এই যে এই রাস্তার মাথায় মারা গেছে উনি। হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ার আব্বা মারা গেছে আরে নাইলে তো এটা থাকতো, আমাকে এত মোহাব্বত করতো উনি। ওই যে এই রাস্তার মাথায় বাসা, তিনতলা বাড়ি, খুব ভালো মনের মানুষ। ওনার ছেলে সম্ভবত ইঞ্জিনিয়ার। ওনার বাসায় আমি কঠিয়াদিতে মাহফিল করলে ওনার বাসায় না থাকলে কান্না করতো। রাতে গিয়ে থাকতাম ওনার বাসায়। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিই। আরো জোরে বলে না আমিন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাকের সাথে একটা ব্যবসা আমাদের। কি ব্যবসা? ক্রেতা কে? সুবহানাল্লাহ। মানিল্লাযী ইশতারা, ক্রেতা কে? বলে না, ক্রেতা কে? বিক্রেতা কারা? মানুষ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আমাদের একটা ওয়াদা, কমিটমেন্ট আল্লাহ পাক করেছেন। যারা, এ আমার প্রিয় বান্দারা, আল্লাহ পাক ওয়াদা করেছেন। কিসের ওয়াদা, কিসের ব্যবসা? ক্রেতা আল্লাহ, বিক্রেতা হলো আমরা।
বিক্রেতা আমরা মুমিন বান্দা। পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল। সুবহানাল্লাহ। পণ্যটা কি? ব্যবসা। কি সুন্দর! এর চেয়ে উত্তম ব্যবসা আর কি হইতে পারে? যার ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা। পণ্যটা কি? জান এবং বিনিময়ে কি পাবো? সুবহানাল্লাহ। জানে দিন বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাকের সাথে কৃত ওয়াদার ক্ষেত্রে আল্লাহ পাক বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দা এমন রয়েছে যারা কিনা তাদের সাথে করা ওয়াদা পূরণ করেছে। সুবহানাল্লাহ। কি করেছে? ওয়াদা পূরণ করেছে। সুবহানাল্লাহ। কি এর ওয়াদা? শাহাদাতের। কিসের ওয়াদা? মুমিন তার জানমাল দিয়ে দিবে আল্লাহর জন্য, এই ওয়াদা আল্লাহর সাথে। যেদিন থেকে এই ওয়াদা হইছে আল্লাহর সাথে, তাইলে আর কোনো জানমালের চিন্তা করে লাভ আছে? দ্বীনের জন্য প্রয়োজন হলে সব কুরবানি করে দিতে হবে। এটা আল্লাহর সাথে একটা কমিটমেন্ট বান্দা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ পাকের সাথে ক্রয় বিক্রয় হয়ে গেছে। ক্রেতা হলেন আল্লাহ, মানিল্লাযী ইশতারা, ক্রেতাকে, বিক্রেতা কারা? পণ্যটা কি? জানমাল। বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহ বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির। আল্লাহ বলেন, আমার বান্দাদের অনেকেই তার জানমালের যে ওয়াদা আমার সাথে করেছিল, শাহাদাতের ওয়াদা করেছিল, সুবহানাল্লাহ, তারা তাদের ওয়াদা পূরণ করেছে। ওয়া মিনহুম মান ইয়ানতাজির, আর কেউ কেউ সেই ওয়াদা পূরণ করবার অপেক্ষায় আছে। কেউ কেউ সেই ওয়াদা পূরণ করবার অপেক্ষায় আছে। শাহাদাতের চাইতে বড় কিছু মুমিন বান্দার আর কি হইতে পারে? সুবহানাল্লাহ। শাহাদাতের চাইতে বড় কিছু আর কি হইতে পারে? এই জামানায় আমরা তো বুঝবো না, বুঝিও না। দুনিয়ার খায়সাত, আল্লাহ মাফ করুক, যশ খ্যাতি, টিকটক কইরা ফেসবুক লাইকি, এটা সেটার সাথে জড়িত পোলা পায়, চুল হেইলা দুইলা, কিছু ফ্যান ফলোয়ার আছে তার, সে নিজেরে খুব একেবারে গর্বিত মনে করে। মানে এমন ভাবে হাঁটে, চুল টুল আওলাইয়া জাখাইয়া, মনে হয় তার চাইতে বড় সফল মানুষ দুনিয়ায় আর নাই। নাউজুবিল্লাহ। নেশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর কিংবা বিভিন্ন ধরনের ফাহেসা কাজের সাথে জড়িত সেই সমস্ত ছেলেরাও আজকে আল্লাহ মাফ করুক বিভিন্ন ধরনের অনলাইনে বিভিন্ন ফাহেসা কাজের মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে, প্রচার প্রসারের মাধ্যমে নিজেদেরকে সফল মনে করে বসে আছে। অথচ আল্লাহ বলেছেন, না, মুমিন তো এরা নয়, সফল মুমিন তো এরা নয়। সফল মুমিন কারা? আল্লাহ বলছেন সফল মুমিনের সূরাতুল মুমিনুনে কয়েকটা বর্ণনা দিয়েছেন। আল্লাযীনা হুম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। যারা খুশুর সাথে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা কিনা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত নাই, ফাহেসা কাজে জড়ায়, এরপরে বেহায়াপনা দিয়া, অশ্লীলতা দিয়া মানুষকে গুনাহের দিকে ধাবিত করে আর নিজেকে সফল মনে করে। নাউজুবিল্লাহ। এর চাইতে বড় ব্যর্থ মানুষ আর কেউ নেই। অশ্লীল কাজ দিয়ে নিজেকে সফল মনে করা, তার চাইতে বড় ব্যর্থ মানুষ আর হইতে পারে না, জমিনের মধ্যে নেই। ফাহেসা কাজ দিয়ে, খারাপ কাজ দিয়ে, ফেসবুক, টুইটার, ইউটিউব কিংবা বিভিন্ন মাধ্যমে বেহায়াপনা ছড়িয়ে যুবক যুবতীদের চরিত্র খারাপ করে নিজেকে সফল বাবা আমাদের সমাজে আছে না নাই? এরা কি সফল না ব্যর্থ? প্রকৃতপক্ষে সফল তো তারা যারা আল্লাহর সাথে ওয়াদা পূরণ করবার জন্য
দ্বীনের তরে শাহাদাত বরণ করবার জন্য তৈরি আছে। যুবক, বর্তমান সময়ে অনেক যুবক, আল্লাহ মাফ করুক, ফেসবুক, টিকটক, লাইকি, ইউটিউব কিংবা বিভিন্ন ফাহেসা আরও যে কাজ আছে, ফাহেসা কাজের সাথে ইয়াবা, ফেন্সিডিল, মদ, জিনা, নারীর পিছনে ঘুরঘুর করা, অবৈধ মিলামেশা করা, এগুলোতে জড়াইয়া পড়তেছে। অথচ আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ, একটা ঘটনা, হযরত জুলাইবিব আল্লাহ নবীর একজন সাহাবী, যিনি ধুলামালি মাখা অবস্থায় পড়ে থাকতেন। আল্লাহ রসুল বলতেন, ইয়া জুলাইবিব, বিয়েটা কি করবে না? হযরত জুলাইবিব, ইয়া রাসূলুল্লাহ, আমারে কে বিয়ে করবে? আবার আরেকদিন দেখা হইতো মসজিদে নববীর আশপাশে ধুলাবালি মাইকা পড়ে থাকতেন, জামা কাপড় গোছানো থাকতো না, টাকা পয়সা ছিল না, যশ খ্যাতি ছিল না, বাড়ি গাড়ি ছিল না, বংশীয় মর্যাদা ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেন আর বলতেন, জুলাইবিব, বিয়েটা করবে না? উনি শুধু বলতেন মুচকি হাসি দিয়ে, আমাকে কে বিয়ে করবে? তৃতীয় দিন আবার এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া জুলাইবিব, তুমি কি বিয়েটা করবে না? হযরত জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই। ও যুবক, প্রিয় কটিয়াদি কিশোরগঞ্জের মুসলমান, আল্লাহর নবীর এক সাহাবীর ঘটনা বলতেছি হাদিসের আলোকে, কোনো কিচ্ছা নয়, গল্প নয়, শুনে যাও। রাসূলের ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায় নিজেদেরকে কুরবানি করবার জন্য আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কিভাবে তৈরি থাকতেন। ছোট্ট একটা নজরানা। আল্লাহর নবীর সাহাবী হযরত জুলাইবিব বললেন, রাসূলুল্লাহ, আমার কে বিয়ে করবে? আমার তো টাকা নাই, যশ খ্যাতি দিলেন, একটা চিরকুট দিলেন, বললেন ওই বাড়িতে যাও, ওই বাড়িতে গিয়ে তুমি বলবে তাদের মেয়েকে যেন তোমার কাছে বিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এমন এক বাড়িতে রাসূল পাঠাইলেন, তৎকালীন আরবে, তৎকালীন ওই অঞ্চলের সবচাইতে সুন্দরী রমণী, বংশীয় মর্যাদায় ওই অঞ্চলের সবচাইতে বংশীয় একজন ব্যক্তির ঘরে পাঠাইলেন। সুবহানাল্লাহ। হযরত জুলাইবিব ওই ঘরে গিয়া যখন দাঁড়ালেন, বিয়ের প্রস্তাব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গেলেন, বাবা মা অবাক পেয়ে গেলেন, উপর থেকে নিচ দিকে তাকাইতে লাগলেন, আইনি কারে পাঠাইছে? আমাদের মেয়েকে বিয়ে করবার জন্য কাকে পাঠাইছে? এভাবে উপর থেকে নিচে তাকাইতেছে, দেখলেন যে একটা কালো মানুষ, চেহারাও ঠিক মতো ভালো না, পরনে জামা কাপড়ও তেমন ভালো না। এই অবস্থা পেশ করলেন, কার পক্ষ থেকে আসছেন? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। বাবা মা, এর সাথে বিয়ে দিব, আমাদের সাথে মিলে, এরকম একটা অবস্থায় যখন এভাবে দেখতেছে, ভিতর থেকে আওয়াজ আসলো, বাবা মা, মেয়ে ভিতর থেকে আওয়াজ দিল, হে আমার বাবা, হে আমার মা, যদি আল্লাহর নবীর পক্ষ থেকে পাঠানো হয়ে থাকে তাহলে ওই লোককে সেটা আমি দেখতে চাই না, আমি বিয়েতে রাজি। সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দরী রমণী, সম্ভ্রান্ত পরিবারের এমন একটা লোক যে রাসূলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, যার পরনে ভালো কাপড় নাই, জামা নাই, আল্লাহর নবীর সাহাবী হযরত জুলাইবিব। এবার বাবা মা বলল, মা একটু দেখা নাও কাকে পাঠাইছে, একটু দেখো, তারপরে তো রাজি হও। ভিতর থেকে আবার আওয়াজ আসলো, আমি দেখতে চাই না, আমার রাসূল পাঠাইছে, আমি রাজি। বিয়েটা হয়ে গেল। প্রিয় হাজিরিন, বিয়েটা হয়ে গেল। হযরত জুলাইবিব, যিনি বিয়ে করতে পারবেন এই চিন্তাও করেন নাই, ধুলাবালি মিশ্রিত একটা মানুষ, পরনে জামা কাপড় নাই, যশ খ্যাতি নাই, টাকা পয়সা নাই, এমন একটা মানুষ সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণীকে বিয়ে করলেন। বউ ভিতরে অপেক্ষায় বসে আছে। এই মুহূর্তে আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। দ্বীনের পক্ষে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম আহ্বান করলেন, ও আমার ভাইরা, জিহাদের দিকে আসো, আল্লাহর পথে আসো, ময়দানে অবতীর্ণ হও। হাদিসের মধ্যে আসছে, হযরত জুলাইবিব, যার জন্য ভিতরে সুন্দরী রমণী অপেক্ষামান, খাপ খোলা তরবারি নিয়া ওই সুন্দরী রমণী স্ত্রীকে ফেলে রেখে ময়দানে ঝাঁপায়া পড়লেন। শুধুমাত্র দেখানোর জন্য না,
যাওয়ার জন্য না। ও কিশোরগঞ্জের কঠিয়াদির যুবক, দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। হযরতে জুলাইবি তার খাপকুলা তরবারি নিয়ে ময়দানে হাজির হলেন। শুধু হাজির হলেন না, কাফের মুশরিকদের ভিতরে ঢুকে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর সরদারে দো আলম ময়দানে গিয়ে খুঁজতেছেন, আমার ভাই কোথায়, আমার ভাই কোথায়, আমার ভাই কোথায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক বিদিক ছুটতেছেন আর খুঁজতেছেন, আমার ভাই কোথায়। হযরতে জুলাইবি, আমার ভাই জুলাইবি কোথায়। যায় দেখেন শহীদদের মধ্যে, শহীদের লাশের ভিতরে হযরতে জুলাইবিবের দেহটা পড়ে আছে। সুবহানাল্লাহ। সুন্দরী রমণী ঘরে রাইখা, সুবহানাল্লাহ, ওই আয়াতের নমুনা। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। যদি তোমার কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমার বাবা মা, তোমার সন্তানাদি, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা, তোমার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা তুমি যে জায়গায় থাকো, এই সব কিছু এগুলো যদি তোমাকে আল্লাহ এবং তার রাসূলের পথে যাওয়া থেকে, আল্লাহ এবং তার রাসূলের ডাকে ময়দানে অবতীর্ণ হওয়া থেকে বাধা দেয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর আদেশ আসার আগ পর্যন্ত, অর্থাৎ আল্লাহর আযাব আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। নাউজুবিল্লাহ বলি, আল্লাহর আদেশ আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। যদি দ্বীনের কাজে এগুলো বাধা হয়, দুনিয়ার রঙিন স্বপ্ন দেখবেন। কত যুবক দেখলো, কত মুরব্বী দেখলো স্ত্রীকে খুশি করবার জন্য, বাচ্চাদেরকে খুশি করবার জন্য, বাচ্চাদের ব্যাংক ব্যালেন্স এলাকায় জমি বাড়ি করবার জন্য কত যুবক নিজের জীবন কাটাইয়া দিল। কত যুবক তার যৌবনের মূল টাইমটা জীবিকা নির্বাহের জন্য কাটাইয়া দিল। দিন শেষে সেই সন্তান, সেই স্ত্রী কিংবা যাদেরকে খুশি করবার চেয়েছিলেন, তারা কি আসলে প্রকৃত সুখ পাইল, বা তারা কি আসলে আপনার প্রতি চূড়ান্তভাবে খুশি? এটা একটু লক্ষ্য করবেন প্রিয় ভাইরা আমার, বাবারা আমার। এই দুনিয়া আল্লাহ নিজে বলেছেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, এটা একটা খেল তামাশা, খেল তামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জিন্দেগি হলো চূড়ান্ত। আল্লাহ বলেছেন, ফামান যুহজিআ আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই দুনিয়াতে তুমি কত টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স করলা, এগুলো সফলতা না। ফামান যুহজিআ আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই সফল। আল্লাহর সাথে একটা ব্যবসার কথা বলেছিলাম শুরুতেই, আবারও বলি, মুসলমান ইমানদার, প্রিয় কঠিয়াদি কিশোরগঞ্জের মুসলমান, আল্লাহর সাথে ওই ব্যবসায় তখনই সফল হতে পারবেন আপনি যখন আল্লাহর জন্য, দ্বীনের জন্য আপনার জান মাল সবকিছু কুরবানি করবার জন্য তৈরি থাকবেন। এই দুনিয়ায় দুনিয়াদার কারা, দিনদার কারা কিভাবে চিনবেন? কেউ কোটিপতি হইতে পারে, তাই বলে সে দুনিয়াদার না। আবার কেউ 1000 টাকা মাসে ইনকাম করতে পারে, কিন্তু সে দুনিয়াদার। কিভাবে? যেই ব্যক্তি দুনিয়া হাসিল করবার জন্য আখিরাতকে বরবাদ করে দেয়, সেই দুনিয়াদার। আর যে ব্যক্তি কোটিপতি কিন্তু তার কোটি টাকাও তাকে দ্বীনের পথ থেকে সরাইতে পারে না, সে দিনদার। আমার কথা মনে হয় বুঝাইতে পারতেছি না। দিনদার আর দুনিয়াদার কিভাবে বুঝবেন? একজন কোটিপতি তাইলেই কি সে দুনিয়াদার? না। আর একজন মাসে 5000 টাকা ইনকাম করে, রিক্সা চালক কিংবা দিনমজুর, কিন্তু সে কাজ করে নামাজ বাদ দিয়া, সেও দুনিয়াদার। কাজ করে নামাজ বাদ দিয়া, প্রতিদিন 500 টাকা পায়, কিন্তু কাজ করে কি বাদ দিয়া? সে দিনদার না দুনিয়াদার? দুনিয়াদার। আর একজন কোটি টাকা ইনকাম করে কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে, সে ব্যক্তি দিনদার।
প্রিয় হাজিরিন, প্রিয় উম্মা, প্রিয় জাতি, আমাদের প্রোগ্রামগুলোতে হাজার হাজার, আমি প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে একটা বিষয় লক্ষ্য করি যে আমাদের প্রোগ্রামগুলোতে 80% থাকে যুবক। তাকে দেখেন ময়দানের দিকে 80 থেকে 90% থাকে যুবক। ও প্রিয় যুব সমাজ, তোমাদেরকে নিয়ে আমরা আশাবাদী, তোমাদেরকে নিয়ে আমরা আশা করি আগামী প্রজন্ম। আমার আগের আলোচক কিংবা আমার আগে একজন বলতেছিল সুবহানাল্লাহ, আগামীর বাংলাদেশ হলো কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে মুসলিম উম্মার যুবকেরা আমরা হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তি ভারতকে ভয় করি না। তারা যতই হুমকি ধমকি দেখ, যতই বাংলাদেশ দখলের কথা বলো, আমরা বলি আমরা আল্লাহ এবং তার রাসূল, তার পথের অনুসারী, আমরা আল্লাহর সৈনিক, আমরা ভারতকে ভয় করি না। আমরা প্রয়োজনে জীবন দিয়ে দিব, কিন্তু আমরা মাথা নত করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা প্রয়োজনে জীবন দিয়ে দিব, শহীদের মিছিলে নাম লেখাবো, তবু আমরা কারো কাছে গোলামি করব না। আমার ভালো লাগছে এটা, 5ই আগস্টের পর থেকে একটা স্পিরিট যুবকদের মধ্যে দেখেছি যে কারো গোলামি চামচামি করবার টাইম নেই। যেই দালালি করতে আসবে, যেটাই চাটুকারিতা করতে আসবে, যেটাই চাঁদাবাজি করতে আসবে, নতুন করে কোনো চাঁদাবাজির ঠাঁই বাংলাদেশে হবে না। চাঁদাবাজি করলেই শেষ করে দিতে হবে, অনিয়ম করলে জবাব দিতে হবে, রুখে দাঁড়াতে হবে। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে শাহাদাতের শিক্ষা এটা, ইসলামের শিক্ষা এটা, আল্লাহর সাথে কমিটমেন্ট এটা, আল্লাহ পাকের সাথে। এটাই আমাদের কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আমরা হলাম খায়রা উম্মাহ, উত্তম জাতি। কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ হতে নিষেধ করব। তাইলে আমরা খায়রা উম্মাহ হতে পারব। সৎ কাজের আদেশ না করলে, অসৎ কাজ হতে নিষেধ না করলে কিভাবে খায়রা উম্মাহ হব? আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তোমাদের জালেম এবং মাজলুম উভয় শ্রেণীর ভাইদেরকে তোমরা বাঁচাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমদের বাঁচানোর কথা তো বুঝলাম, কিন্তু জালেমদেরকে কিভাবে বাঁচাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জালেমকে জুলুম করতে দিবা না, এটাই হলো তাকে বাঁচানো। জালিমকে জুলুম করতে দিবা না, এটাই তার বাঁচানো। আমরা জালিমদেরকে জুলুম করতে দিব, জুলুম করতে দিব। হযরতে জুলাইবি, এই উম্মার যুবকদের আমি তো বলি, অসুস্থ মানুষ তো এখন আর স্পিড পাই না, শরীরের প্রচন্ড খারাপ অবস্থা, মাঝে মাঝে মাহফিল মিস করতেছি। তো আমি এই উম্মার যুবকদের মধ্যে ওই তাড়ানাটা আমাদের আর দরকার নাই, বেশি কিছু আমাদের আর বেশি কিছু দরকার নেই। এই যশ খ্যাতি, তন্ত্র মন্ত্র, ভুট সিলমারো ভাই সিলমারো, অমুক মার্কা তমুক মার্কা, হ্যাঁ ভুট মাইরে আকারে এই দলরে জয় করে এলে কোরআন কায়েম হয়ে যাবে, ভুয়া এগুলো, ভুয়া কথা। 1924 সালে খেলাফতে ওসমানীর পতনের পর 100 বছরের ইতিহাসে এই গণতন্ত্র দিয়া পৃথিবীর 1 ইঞ্চি, কয় ইঞ্চি? 1 ইঞ্চি ভূমিতে ইসলাম কায়েম হয় না, দিন প্রতিষ্ঠিত হয় নাই। 1 ইঞ্চি ভূমিতে এই জর্জ রসু কিংবা আব্রাহাম লিঙ্কনের এই ডেমোক্রেসি দিয়া, জমহুরিয়ত, গণতন্ত্র দিয়া 1 ইঞ্চি ভূমিতে দিন প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না। লিখে রাখেন, হবেও না, লিখে রাখেন, হবেও না। দিন প্রতিষ্ঠা হওয়ার একমাত্র মাধ্যম দাওয়া এবং জিহাদ। কোন পথ? দাওয়া এবং জিহাদ। এই পথে একমাত্র শাহাদাতের পথ। যেই পথে শাহাদাত নাই, ডেমোক্রেসির পথে শাহাদাত নাই, ডেমোক্রেসির জমহুরিয়তের পথে গনিমত নাই। যেই পথে গনিমত নাই, যেই পথে শাহাদাত নাই, এই পথ আল্লাহ এবং তার রাসূলের পথ নয়। কথা বল না, গণতন্ত্রের পথে কি গনিমত আছে? নি ভোটের সিরিয়ালে দাঁড়ানো, জিতার পরে মহিলা একটা ধরে নিয়ে আইলে গনিমত, জুতার বাড়ি একটা মারিত করবো নি। যদি কোন যে আমগর দল জিতে গেছে, বিরোধী দলের সব মহিলারা হইলো মালে গনিল, মায়ের একটা মারিত করবো, হ্যাঁ, যেটার মধ্যে শাহাদাত নাই, গনিমত নাই, এটা কোনোদিনই আল্লাহ এবং তার রাসূলের পথ হইতে পারে আরে এই পথে আসবেও না বিজয়, এই পথে বিজয় আসবেও না। বিজয় একমাত্র আসবে দাওয়া এবং জিহাদের পথে। আমাদেরকে জীবন দিতে হবে প্রয়োজনে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে জিহাদ করতে হবে, কিতাল করতে হবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, দ্বীনের জন্য প্রয়োজনে মার খাইতে হবে, প্রয়োজনে দিতে হবে। খালি খাইলে চলবে না, খালি খাইলে চলবে? দ্বীনের জন্য মার খাওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। এই খালি খাবো না, মাঝে মাঝে দিমু, পাঠাবে না।
ভারত অনেক জ্বালাইছে, আর মার খাইতে রাজি রাজি। আমি তো বলি বর্তমান সরকারকে, বর্তমান সরকার আসলে এই সরকারটা বিপ্লবী সরকার হয় নাই। বিপ্লবী কোন সরকার এই অবস্থায় থাকে না। বিপ্লবী সরকারের অবস্থান আরো পাকাপোক্ত থাকতে হয়, শক্ত থাকতে হয়। এখনো আমলাদের সিন্ডিকেটই ভাঙতে পারে না। এই কোন ঘোড়ার ডিমের কমিটি হয়ে গেছে। আমগর কথা তো পরে গায়ে লাগে এদের, হুজুরের একটু গরম কথা কয়, কি কমু। এখনো পর্যন্ত আমলাদের সিন্ডিকেট ভাঙতে পারে নাই, গোয়েন্দা সিন্ডিকেট ভাঙতে পারে নাই, প্রশাসনের সিন্ডিকেট ভাঙতে পারে নাই। 5 মাস হয়ে গেছে, তাহলে কি ঘোড়ার ডিম পারতেছে বসে বসে? এখন সচিবালয়ের মতো দেশের সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় আগুন লেগে যাচ্ছে। আগুনও কি এক এক জায়গায় এক এক সময় লাগে? বা সবকিছু যত দুর্নীতি বিগত সরকারের আমলের, যখনই বলছে শ্বেতপত্র তৈরি করবে, দুর্নীতির দলিল তৈরি করবে, তখনই সব আগুন দিয়া পুড়ে দিছে। আপনি বলবেন যে 5 মাস পরেও সেই সরকারের লোকেরা আগুন দিয়া পুড়ে দিতে পারে, আপনি ষড়যন্ত্র ষড়যন্ত্র বলবেন। তাইলে আমি বলবো 5 মাসে আপনি কোশ্চেনটা কি? আপনাদের সাথে, আপনাদের সাথে দেশের জনগণ ছিল, ছাত্র সমাজ ছিল, সবাই ছিল। আপনারা এখন পর্যন্ত আমলাদের সিন্ডিকেট, এই ডিজিএফআই, এনএসআই কিংবা বিভিন্ন বাহিনীতে বিগত সরকারের যারা দালালি করেছে, গুম খুনের সাথে যারা জড়িত ছিল, এদেরকে এখনো আপনারা বরখাস্ত করতে পারেন নাই, সরাইতে পারেন নাই। তাইলে আপনারা করবেনটা কি? বরং আপনারা এটা করবেন যে সামনে এখন যেহেতু দলিল দস্তাবেজ পড়ে গেছে, আওয়ামী লীগ এখন চিৎকার দিবে, আমরা কোনো দুর্নীতি করি নাই, আমরা খুব ভালো ছিলাম। এরা এটা বলার সুযোগ পাচ্ছে, দেখবেন না কিছুদিন পরে এরা বলা শুরু করবে যে আমাদের কোনো দুর্নীতি করে নাই, বরং এরা দুর্নীতি করছে। এই 5 মাসে এই দুর্নীতিগুলো লুকানোর জন্য, হাজার হাজার কোটি টাকা লুকানোর জন্য এরা নিজেরা করে দিচ্ছে। এই বয়ান দেখবেন না, অল্প দিনে রেডি হবে বয়ান। তো এই বয়ান রেডি করবার জন্য দিল কারা? আপনারাই তো দিচ্ছেন। প্রিয় ভাইরা আমার, ষড়যন্ত্র খুব গভীর থেকে চলতেছে, খুব সজাগ থাকতে হবে। প্রিয় যুবক সমাজ, এদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চক্রান্ত। এটা শুধু বলার জন্য বলা নয়। প্রিয় যুবক, প্রয়োজন হলে দিনের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিতে তৈরি থাকতে হবে। এটা আমার আপনার কথা না, রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, গজওয়াতুল হিন্দের যারা শরীক হবে। আল্লাহ রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ আসন্ন। হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের একটা, আরে কি বেড়া গজওয়াতুল হিন্দ কইতেই বাইক লয়ে গেলি গাবাডায়। عصابتان من أمتي أحرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة مع عيسى بن مريم। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের দুইটা দল যারা কিনা জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রাপ্ত। সেই দুইটা দলের একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, হিন্দুস্তানের যুদ্ধে যারা শরীক হবে। ও প্রিয় মুসলিম উম্মাহ, ও কটিয়াদির মুসলমান, কিশোরগঞ্জের মুসলমান, আল্লাহর রাসূল যেই কথা বলে গিয়েছেন গজওয়াতুল হিন্দ আসন্ন। হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে আস্তে 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 আল্লাহ মাফ করুক, বলেন আমিন। শুকনো যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আপনি ঠিক করেন, আপনি ঠিক করতে ওটা গজল বলি, কাজ করেন। শুকনো যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। শুকনো যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। শুকনো যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। ইম্মা শরিয়া সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ কুরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে হক্কান উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান নারে তাকবীর আল্লাহু আকবার। হে উম্মাহ যুব সমাজ, তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো? যদি আরেকটা বিপ্লবের ডাক আসে, যে ডাক কোন তন্ত্র মন্ত্রের জন্য নয়, কোন সেকুলারিজমের জন্য নয়, ডেমোক্রেসির জন্য নয়, সমাজতন্ত্রের জন্য নয়, কোন কুফরি মতবাদের জন্য নয়, এই উম্মাহ যুব সমাজকে যদি কোরআনের জন্য, শরীয়তের জন্য, খিলাফতের জন্য ডাক দেয়া হয়, আলেমরা যদি, মুজাহিদরা যদি ডাক দেয় ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য, শাহাদাতের নজরানা পেশ করবার জন্য রাজি আছো তো ইনশাআল্লাহ? ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। রাজি আছো তো ইনশাআল্লাহ? হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমরা হয় শহীদ হয়ে যাব, নাইলে শরীয়ত কায়েম করেই ছাড়বো। এই প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, এই চক্কর, বদলানির চক্কর চলতেই থাকবো। একদল যাইবো, আরেক দল সাদাবাজি শুরু করবে। কথা কয় না? এগুলো পাল্টাইলে হবে না, মূল একেবারে সিস্টেম পাল্টাই দিতে হবে। জিহাদের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, কিতাবের মাধ্যমে। আর তোরা আমাদেরকে জঙ্গি বলবি, মৌলবাদী বলবি, যা বলতে বলতে থাক। আর আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলেন, তোরা যা মন চাই বলতে থাক, দিন ছেড়ে দিলে দে, আমি এমন এক জাতিকে আনবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এরা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের ব্যাপারে নরম হবে। আইযাতিন আলাল কাফিরিন, কাফেরদের ব্যাপারে শক্ত হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোন নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। আমরা নিন্দুকের নিন্দার পরোয়া করি? নিন্দুকের নিন্দার পরোয়া করি? আমাদেরকে যত জঙ্গি বলুক, মৌলবাদী বলুক, উগ্রবাদী বলুক, আমরা দ্বীন প্রতিষ্ঠার কথা বলেই যাব। আল্লাহ বলছেন নতুন জাতি তৈরি করবেন। সুবহানাল্লাহ। আপনি কি দেখতেছেন না? আপনি দেখেন না? আপনার নজরে কি পড়ে না? কলেজ ভার্সিটির ছাত্ররা টাকনুর উপর কাপড় পরে। আপনার নজরে পড়ে না? কলেজ ভার্সিটির ছেলেরা এখন দিনদার মেয়ে খুঁজে, মাশাআল্লাহ। বিয়ের ক্ষেত্রে দিনদার মেয়ে খুঁজে। কলেজ ভার্সিটির ছেলেরা এখন তাদের স্ত্রীদেরকে পর্দায় রাখে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তারা এখন কোরআন সুন্নাহ মেনে চলবার চেষ্টা করে। ও উলামায়ে কেরাম, প্রিয় হাজিরিন, বলে যায়, কোন ব্যক্তির কাছে, কোন দলের কাছে আল্লাহ পাক ইসলামকে লিজ দেয় নাই। আল্লাহ পাক কারো কাছে ইসলামকে লিজে দিয়ে দেয় নাই যে এদের সারা দিন প্রতিষ্ঠা সম্ভব না। কি দেখলেন? হাজার হাজার আলেমদেরকে কারাগারে নিয়ে বন্ধ করলো। নূপুর শর্মা ভারতের রসুলরে নিয়ে কটূক্তি করলো। সুবহানাল্লাহ। ভার্সিটির কলেজের ছেলেরা, নটর ডেমের ছাত্ররা মতিঝিল ঘেরাও করে ফেললো। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দার পরোয়া করা যাবে। আগে যাদেরকে জঙ্গি বলতো, আগে যাদেরকে রাজাকার বলতো, এরা লইয়া এখন দেখা যায় একবার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে মিটিং করে। কথা সত্য না মিথ্যা? 2001 সালে আমেরিকা আফগানিস্তানে তালেবান ভাইদেরকে জঙ্গি বলছিল না বলে নাই? সন্ত্রাসী বলছিল না বলে নাই? 20 বছরের পিডানি খায়া 2020 সালে আয়সা কয়, তোমরা হলো মুক্তিযোদ্ধা, আসো তোমাদের সাথে আমরা মিটিং করব। কাতারের দোহাই গিয়া চুক্তি হইল। চুক্তি কি? সাইরা দেমা কান্দা বাসি, মানে এখান থেকে পালায়া যাইতে পারলেই বাসি, সাইরা দেওয়াম করে। এখন আগে কি কইছে? এরা জঙ্গি, এরা মৌলবাদী, এরা উগ্রবাদী, এই তালেবানকে ধ্বংস করে দিতে হবে, এই তালেবানকে নিশ্চিহ্ন করে দিতে হবে, উগ্রবাদীদেরকে। আর আমরা আফগানকে নতুন করে নির্মাণ করব, অবকাঠামোগত উন্নয়ন করব, আফগানের শিক্ষার উন্নয়ন করব, আফগানের রাস্তাঘাট উন্নয়ন করব, আফগানে মানুষের সমান অধিকার করব। সব কিছু বইলা দিন শেষে তালেবানের হাতে ক্ষমতা দিয়া বাপ দেখা বিদায় লইছে। কথা সত্য না মিথ্যা? তো আগে যে একবার জঙ্গি কইছিলি, সারা জীবন আগে যারা রাজাকার কইছিল, সেখন দেখা যায় তাদের সাথেই প্রধান উপদেষ্টা সবাই মিলে বৈঠক করে। কথা বলেন ঠিক কি ঠিক না? মায়ের উপরে ওষুধ নেই। আল্লাহ
বলছে আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। তোমরা শক্তি অর্জন করো, কুওয়াত অর্জন করো, এমন কুওয়াত অর্জন করো তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুরা যেন তোমাদের দিকে কাঁপে। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ বলছে এরা যেন কাঁপে, এরা যেন কাঁপে। মোল্লা ওমরের নাম শুনলে জর্জ ডব্লিউ বুশের পাতলা পায়খানা ছুটে যাবে। মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদার কথা শুনলে মোদির পাতলা পায়খানা ছুটে যাবে। একদিন যদি মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদা বলে যে আমরা ভারতের দিকে আসতেছি, সুবহানাল্লাহ, শেষ শেষ। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা মোল্লা ওমরের বংশধর, আমরা মোল্লা ওমরের উত্তরসূরি, আমরা মোল্লা ওমরের উত্তরসূরি। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। ভারত যদি মনে করে তারা ইসরায়েলের ভূমিকায় অবতীর্ণ হবে, আমরা বলি আমরা হামাসের ভূমিকায় অবতীর্ণ হব। ভারত যদি বলে তারা আমেরিকার ভূমিকায় আফগানিস্তানে অবতীর্ণ হবে, বাংলাদেশে ওই ভূমিকায় অবতীর্ণ হবে, আমরা তালেবানের ভূমিকায় অবতীর্ণ হবে। আমাদের স্লোগান ক্লিয়ার, আমাদের স্লোগান ক্লিয়ার। আমাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী যেমন চায় ট্যাগ দিতে থাকো, আমাদেরকে, আমরা আল্লাহর গোলামি করি, তোমাদের গোলামি করি না। তোমরা বোম্বিং করতে 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 আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর বোম্বিং কইরা পাউডার বানায় লইবা। আর আমরা অস্ত্রের কথা কইলি, জিহাদের কথা কইলি জঙ্গি মৌলবাদী। ওরে বদমাইশ! ইরাকে, আফগানে, সিরিয়ায়, লিবিয়ায় সব জায়গায় বোমা ফেলতে ফেলতে আমাদের প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে পাউডার বানায় ফেলছে। কি বানায় ফেলছে? এরা আমাদের ভূখণ্ডগুলোকে পাউডার বানায় ফেলে। আর আমরা যখন জিহাদের কিতালের কথা বলি, জঙ্গি সন্ত্রাসী, এক্ষেত্রে একবার ক্লিয়ার থাকতে হবে। শায়েখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ যখন কারাগারে দীর্ঘদিন ছিলেন, এ আল্লাহর বান্দার পক্ষে কোনো আলেম কথা বলে নাই। কেন? জঙ্গি, এই কথা বলা যাবে না, সাবধান, ধরে ফেলবে, তোমারও জঙ্গি মামলা দিবে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ দীর্ঘদিন কারাগারে ছিলেন, কেউ পক্ষে কথা বলে নাই। কেন? অন্য রাজাকারের মামলা দিয়ে দিবে। এগুলো হলো নেম কিলিং। কি নেম, কি কিলিং? নেম কিলিং, ট্যাগ দেয়া, ট্যাগ। এই ট্যাগ দিতে পারলে অন্যরাও তার পাশে যাইতে ভয় পাবে। কি পাবে? ভয় পাবে। কেন? আমাকেও রাজাকারের ট্যাগ দিবে। এটাই হলো বাতিলদের, এটাই হলো দুশ্মনদের, এটাই হলো জালেমদের সফলতা। জালেমরা যখন আপনার কোনো ভাইকে ট্যাগ দেয়, কোনো আলেমকে ট্যাগ দেয়, আপনার উচিত ছিল তোর ট্যাগ বেড়া তোর জায়গায় রাখ, পুরাই খেয়াল করি, আমার ভাই, আমি তার পক্ষে কথা বলবো। আপনি কি জানেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যখন আলেমদেরকে ধরতেছিল, গোয়েন্দা সংস্থা কিংবা রয়ের প্ল্যান কি ছিল? তাদের একটাই প্ল্যান ছিল যে কোনো আলেমকে গ্রেফতার করার পর এই আলেমের পক্ষ যেন অন্যরা কথা না বলে। এটা তাদের প্ল্যান ছিল। এজন্য বিভিন্ন মামলায়, এমন কিছু মামলা যেগুলো সেন্সিটিভ, এক একজনকে দেখানো হয়েছে। একজনকে দেখানো হয়েছে ধর্ষক, একজনকে দেখানো হয়েছে জঙ্গি, একজনকে দেখানো হয়েছে রাজাকার। এগুলো দেখানো হয়েছে যাতে তার পক্ষে কেউ কথা না বলে। এমনকি ফেসবুকে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক লিখলেই আপনার আইডি ফেসবুকে রেস্ট্রিকশন খাবে। তার মানে কি? নামও যাতে মানুষ না নেয়। যারা, যে খতিব, আমি রাজশাহীতে গেছিলাম, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন নামে একজন আওয়ামী লীগের নেতা ছিল। সে যেই খতিব, যেই ইমাম দোয়া করছে পর্যন্ত যে মামুনুল হকের আল্লাহ মুক্তি দিয়া দাও, রফিকুল ইসলাম মাদানিরে, তারেও জেলে নিচ্ছে। ইমামের চাকরি চলে গেছে বিভিন্ন জায়গায়, রাজশাহী না শুধু, বিভিন্ন জায়গায় ইমামরা, খতিবরা আলেমদের পক্ষে কথা বললেও কারাগারে দিতে হয়েছে। আলেমদের পক্ষে কথা বললেও, এমনকি দোয়া করলেও তাদের উপর জুলুম আসছে। এই অবস্থা তৈরি করছিল কি করে নাই? এদের চাওয়া কি ছিল? এদের চাওয়া ছিল একটাই, যে একজন আলেমকে ধরলে যেন আরেকজন কথা না বলে। এটা এদের চাওয়া ছিল, এটা প্ল্যান। হ্যাঁ, এটা গোয়েন্দা নিউজ বললাম। এদের প্ল্যান ছিল সাবধান, একজন আলেমকে ধরলে যেন আরেকজন কথা না বলে। প্রিয় হাজিরিন, এটা ওদের সফলতা। আর আমাদের সফলতা কি? আমাদের সফলতা কি? আমাদেরকে যে যেভাবেই ট্যাগ দেখ, আমরা একজন আরেকজনের পাশে আছি। দলমতের ঊর্ধ্বে উঠে কোন আলেমের বিরুদ্ধে কথা বললে উম্মার যুবকদেরকে বলবো সেই আলেমের পক্ষে কথা বলতে হবে। সাবধান, দলাদলির কাম নেই। একজন আরেকজনকে, কোন সাহেবকে ভালো লাগে, কোন পীর সাহেবকে ভালো লাগে, কার কোন হুজুরকে ভালো লাগে, এটা আপনার ব্যক্তিগত চয়েস। কিন্তু একজনের পক্ষ নিয়ে আরেকজনকে গালি দিবেন না। জাহেলদেরকে, জালেমদেরকে, বাতিলদেরকে জায়গা করে দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা দলীয়, আমরা মতামতে মতানৈক্য থাকতে পারে, আমাদের মতানৈক্য থাকতে পারে, কিন্তু আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, আমাদের কোরআন এক, আমাদের ইসলাম এক, আমাদের সত্যের মাপকাঠি সিরাতে মুস্তাকিম এক। আমরা সবাই এক পথের পথিক। আমরা সবাই চাই এই বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হোক। আমরা সবাই চাই ইসলামী শরিয়া কায়েম হোক। আমরা ইনশাআল্লাহ ভারতের চ্যালেঞ্জকে মোকাবেলা করবার জন্য এই উম্মতের যুবকদেরকে নিয়ে তৈরি আছি ইনশাআল্লাহ।
আমরা আমরা চাই না এখনই যুদ্ধ লাগুক, যুদ্ধ লাগা যাক, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধের ভয় দেখায় আমাদেরকে গোলামিও করাইতে পারবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? এদের নেতারা, এদের বিভিন্ন মিডিয়া বলে চট্টগ্রাম দখল করবে, এরপর রংপুর দখল করবে, সিলেট, মাঝে মাঝে নেত্রকোনার নামও কয় বলে। আমরা বলি শোনো, আমরা পালায়া যাওয়ার জাতি না। যদি তোমরা আমাদেরকে দখল করতে আসো, আমরা জানি আমাদের রাসূলের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করতে গিয়া 4 ওয়াক্ত নামাজ পর্যন্ত কাজা করছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে যখন কাফেররা মদিনা আক্রমণ করতে চাইল, তখন উনি খন্দক খনন করার জন্য 4 ওয়াক্ত নামাজও কাজা করেছেন। রাসূল আমাদেরকে বলে দিয়েছেন, দ্বীনের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য সব কিছু ছেড়ে দিতে হলেও ছেড়ে দিতে হবে, তবুও ইসলামের ভূখণ্ড রক্ষা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, ভূখণ্ডের পক্ষে কাজ করবার তৌফিক দান করুন।